बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहिल्लज़ी हदाना लिहाज़ा वमा कुन्ना लिनहतदिया लौला अन हदानल्लाह। लक़द जाअत रुसुलु रब्बिना बिल हक़्क़ वस्सलातु वस्सलाम वत्तहियतु वल इकराम अलन नबिय्यिल उम्मिय्यिल अरबिय्यिल क़ुरैशिय्यिल मक्किय्यिल मदनिय्यिल हाशिमी अल्लज़ी सुम्मिया फ़िस समाए अहमद व फ़िल अर्ज़ि अबिल क़ासिम मुहम्मद। वस्सलातु वस्सलाम वत्तहियतु वल इकराम अला अहले बैतिहि तय्यबीन अत्ताहिरीन अल मासूमीन अल मज़लूमीन व सहबिहिल मुंतजबीन। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्लाहुम्मा कुल्ले वलियकल हुज्जत इब्नुल हसन सलवातुका अलैहि व अला आबाइहि फ़ी हाज़िहि स्साअति व फ़ी कुल्लि साअत वलिय्यन व हाफ़िज़न व क़ाइदन व नासिरन व दलीलन व ईना हत्ता तुस्किनहु अर्ज़का तौआ व तुमत्तिअहु फ़ीहा तवीला बिरहमतिका या अरहमर राहिमीन। लानतुल्लाहि अला आदाइहिम अजमईन मिन यौमिना हाज़ा इला क़यामि यौमिद्दीन। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इज़ा जाअ नस्रुल्लाहि वल फ़थ व रअयतन नास यदखुलूना फ़ी दीनिल्लाहि अफ़वाजा फसब्बिह बिहम्दि रब्बिका वस्तग़फिरहु इन्नहु काना तव्वाबा। अल्लाह रब्बुल आलमीन অবশ্যই আমাদের উপরে দ্বীনে মুকদ্দাসে ইসলামকে স্পষ্ট করবেন। যদি না করেন আমাদের পথভ্রষ্টতার কারণে শাস্তি প্রদান করা আদলে ইলাহির পরিপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন আদিলে মুতলাক, তখনই তিনি শাস্তি প্রদান করবেন যখন দ্বীনে মুকদ্দাসে ইসলাম আমাদের উপরে পরিপূর্ণ, আকীদার দিক দিয়েও ফুরুয়াতের দিক দিয়ে। তা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু তারপরেও আমাদের বাস্তবতা দেখে বোঝা যাচ্ছে যে দ্বীন আমাদের উপরে যেইভাবে স্পষ্ট হওয়ার কথা তা স্পষ্ট হয়নি। দোষ কার? নিশ্চিতভাবে আল্লাহকে এবং যারা হাদি তাদেরকে দোষারোপ করা যাবে না, কারণ ওনারা ওনার দায়িত্ব পালন করেছেন। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ সেটাই পায় যেটা চেষ্টা করে। আমরা যদি দিন বোঝার চেষ্টা না করি তাহলে কোনো হাদি আমাদেরকে দিন বুঝাতে পারবে না।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যখন আমরা আমাদের পিতামাতার কথা বোঝা শুরু করেছি, তখন কিন্তু শরীয়ত আমাদের উপরে ফরজ করা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করেছেন, বয়স নির্ধারণ করেছেন যে আকলের পরিপূর্ণতা আসে পুরুষের ক্ষেত্রে 15 বছর, মেয়ের ক্ষেত্রে 9 বছর। 15 বছর না হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধান কোনো পুরুষের উপরে ফরজ না, আল্লাহ নির্দেশ দেননি। যার বয়স 15 হয়নি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো নির্দেশ দেননি। কেন দেননি? তার কারণ হচ্ছে আকল গ্রহণ করার যে যোগ্যতা, গ্রহণ করার যে ক্ষমতা, সেটা এখনো তার মধ্যে বিরাজমান হয়নি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদের উপরে শরীয়তকে ফরজ করেছেন যখন আমরা সাহেবানে আকল হয়েছি। তো কি হয়েছে যে দ্বীন-এ মুকদ্দাস ইসলাম পরিপূর্ণ হওয়ার পর আখরি নবী রাহমাতুল লিল আলামিন 63 বছর চেষ্টার মাধ্যমে যেই দিন আমাদের মাঝে রেখে গেলেন, কমপক্ষে ওই দিন নিয়ে কোনো বিতর্ক হওয়া উচিত ছিল না, ওই দিন নিয়ে কোনো ইখতিলাফ হওয়া উচিত ছিল না। কেন? যতগুলো সারে আসছেন তারা সকলে হচ্ছেন রাইসুল ওকালা, আর যাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা হচ্ছে আকিল। সারে হচ্ছেন রাইসুল ওকালা, মুতাশাররিঈন হচ্ছেন ওকালা। সারের কথা গ্রহণ করা, বুঝা, এটা আমাদের জন্য আকলের দৃষ্টিকোণ থেকে। হ্যাঁ, ফুরুয়াত আমরা বুঝতে পারবো না। ফুরুয়াত হচ্ছে উসুলের রেজাল্ট। তাওহীদ আমরা আমাদের আকল দ্বারা বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আদিলে মুতলাক রয়েছেন, এটাও আমরা আমাদের আকল দ্বারা বুঝতে পারবো। আমাদের জন্য হাদি প্রয়োজন রয়েছে, অর্থাৎ নবুয়ত, এটাও আমরা আমাদের আকল দ্বারা বুঝতে পারবো। ঠিক এইভাবে নবুয়তের পরে উম্মতকে লাওয়ারিস ছেড়ে দেওয়া যায় না, আদলের পরিপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের লাওয়ারিস ছেড়ে দেবেন, কোনো ইমাম থাকবে না, এটাও হতে পারে না। তো ইমামত আকলের সাথে সংযুক্ত। আর একদিন আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, যেটাকে মাদ বলা হয়, যেটাকে কিয়ামত বলা হয়, এটাও আকলের সাথে সংযুক্ত। থাকলো ফুরুআত, ফজরের কেন 2 রাকাত, জোহর কেন 4 রাকাত, আসর কেন 4 রাকাত পড়তে হবে, কেন 4 রাকাতই, কেন 5 রাকাত পড়া যাবে না, কেন মাগরিব 3 রাকাত পড়তে হবে, কেন 4 রাকাত পড়া যাবে না, এখানে আকলের কোনো কাজ নেই। এই কারণে মুজতাহিদিনরা একমত যে শরীয়তে আকলের কোনো হস্তক্ষেপ নেই। আকল শুধু এতটুকু, মুকদ্দমে ওয়াজিব ওয়াজিব, ওযু করতে হবে, ওযুর জন্য পানি আনতে হবে, আমাদের আকল বলে দিচ্ছে। পানি না হলে ওযু করব কিভাবে? ওযুর নির্দেশ দেওয়া হয়েছে, তো ওযুর জন্য পানি সংগ্রহ করতে হবে, এটা আমার আকল বলে দিচ্ছে। মুকদ্দমে ওয়াজিব, ওই ক্ষেত্রে আমাদের জুজই আকল ব্যবহার করা হয়েছে, এছাড়া ব্যবহার করা হয়নি। আমাদেরকে অবশ্যই বিষয়গুলো বুঝতে হবে, কেন এমন অবস্থা হয়েছে। কোরআন যাদের কাছ থেকে বোঝা দরকার ছিল আমরা তাদের কাছ থেকে বুঝে নিই। কোরআনের তাফসীর বিল রায় করা হয়েছে। তাফসীর বিল রায় হারাম। আল্লাহ রাব্বুল আলামিন যা বলছেন
সেটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো করে জানেন। কে তাফসীর করবে? যদি কোরআন বেনাফসেহি আমাদের জন্য হুজ্জাত হতো, যদি কোরআন আমাদের জন্য হুজ্জাত হতো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদের মাঝে অবতীর্ণ করে দিতেন, নবীর কোনো প্রয়োজন ছিল না। কিন্তু নবীর প্রয়োজন রয়েছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। শুধু কোরআনের তাফসীর করা না, হিকমতের শিক্ষা দেন, তাজকিয়াও করেন। তো মুফাসসির ও মুবাল্লিগ পয়গম্বর ইসলাম 23 বছর ছিলেন। পুরো উম্মত এর মধ্যে ইত্তেফাক রয়েছে যে পয়গম্বর ইসলাম পুরো কোরআনে আমল করে যাননি, সম্ভব ছিল না। কোরআন এত ব্যাপক, এত গভীরতা রয়েছে, কোরআনের সমস্ত বিধানের উপরে আমল করা 23টি বছরে সম্ভব না। যে কারণে আমরা দেখতে পাচ্ছি পয়গম্বর ইসলাম চলে যাওয়ার পর চোর ধরা পড়েছে, জিজ্ঞাসা করা হচ্ছে যে চোরের হাত কাটার নির্দেশ কোরআনে রয়েছে, আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক বা মহিলা, তার হাত কেটে দিতে হবে। এখন প্রশ্ন জাগ্রত হলো, হাত কোথা থেকে কাটতে হবে? রাসূল কি দেখিয়েছেন হাত কোথা থেকে কাটতে হবে? উম্মত মুতাহাইয়ার, এখানে হাত কোথা থেকে কাটতে হবে ভালো করে আপনারা জানেন যে এই সমাধানটা আলী ইবনে আবি তালিব দিয়েছিলেন। কেন আলীর কাছে? কেন আলীর কাছে? পয়গম্বর তার জীবন দশায় স্পষ্ট করে দিয়েছেন, মুবাল্লিগ না হয় আমি, না হয় আলী। ইয়া নবী আল্লাহ, পুরো কোরআনের মুফাসসির হচ্ছেন আপনি, মুবাল্লিগ হচ্ছেন আপনি, তো আলী মুবাল্লিগ হলেন কিভাবে? বলে হ্যাঁ, সূরা তাওবার 10টি আয়াত অবতীর্ণ হয়েছিল, মুসলমানদের কিতাবে স্পষ্ট লেখা আছে। এই 10টি আয়াত আপনি একজনকে দিয়েছিলেন, একজন সাহাবীকে। আপনি যান গিয়ে কুফারে মক্কার মধ্যে বারাতের আয়াতগুলো পৌঁছিয়ে দেন। কয়েক পা অগ্রসর হয়েছিলেন হযরত আবু বকর। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন আসলেন, ইয়া নবী আল্লাহ, আপনি অথবা সেই ব্যক্তি যে আপনার থেকে, যে আপনার যে দায়িত্বপ্রাপ্ত, কি হলো রাসূলে খোদা ওই 10 আয়াত ওনার কাছ থেকে ফেরত নিয়ে আলী ইবনে আবি তালিবকে দিলেন। অর্থাৎ স্পষ্ট করে দিচ্ছেন মুফাসসিরে কোরআন, কোরআনের তাফসীর না হয় নবী করবেন, না হয় আহলে বাইতে আতহার করবেন। বাকি সবাই আমরা মুতাশাররিহ, যে যত ফজিলতের মালিক হই না কেন, আল্লাহর ওয়ালি হয়ে যাই না কেন, আমরা কিন্তু মুতাশাররিহ, আমরা শারে না। আমরা একটা হুকুম দেখে ওই হুকুমকে আমরা মেনে চলি। আমরা হুকুমের আবিষ্কারক না। আমার কথা শরীয়ত হবে না, শরীয়ত শরীয়তই রয়েছে। হালালে মোহাম্মদ হালাল ইলাল ইয়াউমিল কিয়ামা, হারামে মোহাম্মদ হারাম ইলাল ইয়াউমিল কিয়ামা। ওনার হালাল করা কেউ হারাম করতে পারবে না, ওনার হারাম করা কেউ হালাল করতে পারবে না। তাহলে মুফাসসির কে ছিলেন? রাসূল ছিলেন, আলী ছিলেন, অর্থাৎ আহলে বাইতে আতহার ছিলেন। যে আলী নিজে বলেছেন বা ফিহা সাবঈনা বাতনা, এই কোরআনের 70টি বাতিল রয়েছে, সব বাতিল আমার জানা রয়েছে। যখন ওনার কাছ থেকে তাফসীর নেওয়া হয়নি, কি হলো? তাবিল শুরু হয়ে গেল, আকল দিয়ে আহকাম ওয়াজা করা শুরু হয়ে গেল। আপনি শরীয়তের অনেক মসলা দেখতে পাবেন, অনেক মসলা। যেমন মুস্তাহাব নামাজ ওয়াজিবে পড়ার নির্দেশ দিয়ে দিলেন। কেন? কতই না সুন্দর হয় যে এক কারির পিছনে সবাই মিলে যেন নামাজ পড়ে।
নির্দেশ দিয়ে দিলেন, অর্থাৎ আপনার কাছে সুন্দর, আপনি নির্দেশ দিয়ে দিলেন। আজ এমন একটা আলোচনা শুরু হয়ে গেল, যদি এই নামাজ না পড়ি তো রোজাই হবে না। ভাই, সূচনা কোথায় থেকে হয়েছে? এটা কি রাসূলের নির্দেশ ছিল? তারপরে আসেন, আজকে সমাজে ফিতরা কেন? শিয়াদের ফিতরা একরকম, সুন্নিদের ফিতরা আর একরকম। কেন কেন শিয়ারা ইকসা 3 কিলো বের করে? সেই বুখারীতে রিওয়ায়াত রয়েছে যে ফিতরা কিন্তু 3 কিলোই ছিল। আমির মুআবিয়া তার সময় ফিতরাকে অর্ধেক করে দিয়েছে। সে অর্ধেক যে তিনি করে দিয়েছেন সেটাই কিন্তু আজ পর্যন্ত অব্যাহত আছে। প্রথম জিজ্ঞাসা করি, কি অধিকার ছিল রাসূলের ফিতরাকে অর্ধেক করা? কোনো সুযোগ ছিল? কোনো সুযোগ নেই। কেন? রাসূল যেভাবে রেখে দিয়েছেন এইভাবে আমাকে গ্রহণ করতে হবে। কার অধিকার নেই এটাকে পরিবর্তন করা, না কমিয়ে দেওয়া না বাড়িয়ে দেওয়া। এইসব হস্তক্ষেপগুলো হয়েছে। তো এই জন্য আজকে বলতে দেন আমাকে যে মুফাসসিরে কোরআন হচ্ছেন আহলে বাইতে আতহার, আর আহলে বাইতের তাফসীর হচ্ছে আযাদারি। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাফসীরে কোরআন হচ্ছেন আহলে বাইত। আহলে বাইতের কাছে কোরআন সুরক্ষিত। আহলে বাইত হচ্ছেন আলিম। ফসলু আহলে যিকর ইন কুনতুম লা তা'লামুন। ফসলু আহলে যিকর। আলীকে না পালে হাসানের কাছে আসো, হাসানের কাছে না গেলে না পেলে হুসাইনের কাছে আসো, হুসাইনের কাছে যদি যেতে পারো নি, তোমার যুগ হচ্ছে ইমামে জাইনুল আবদিনের, ওনার কাছে যাও। প্রত্যেক যুগে আল্লাহর জমিনের একজন ওয়ারিস ছিল, এবং জমিন কোনোদিন লাওয়ারিস ছিল না। কোরআন বলছে ইন্নাল আরযা ইয়ারসুহা ইবাদিয়াস সালিহুন। জমিনের ওয়ারিস আমি আল্লাহ ওয়ারিস নির্ধারণ করেছে সালেহ ব্যক্তিত্বদেরকে। আপনার আমার নির্ধারণ করা সালে না। কোরআনের ওয়ারিস, কিতাবের ওয়ারিস। সুম্মা আওরাসনাল কিতাবা আল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা। আমি আমার কিতাবের ওয়ারিস নির্বাচিত ব্যক্তিত্বদেরকে নির্ধারণ করেছি। তো যাদেরকে নির্ধারণ করেছেন তারা হচ্ছে মুফাসসির। এখন মুফাসসিরকে বিতর্কিত করা হলো, ইসলাম বিতর্কিত রেজাল্টে হবে। যখন আহলে বাইত বিতর্কিত হয়ে গেলেন, ইসলাম বিতর্কিত হয়ে যাবে। এক মম্বা, এক নাহাজ, এক জায়গা থেকে আমাদের ইসলাম নেওয়া উচিত ছিল। রাসূলের জীবন দশায় ইসলাম টুকরো হয়নি। কেন হয়নি? প্রত্যেকের মাহওয়ার, কেন্দ্র যার থেকে নিতে হবে একমাত্র রাসূলে খোদা ছিলেন, কোনো ইখতিলাফ হয়নি। কিন্তু রাসূলে খোদার পর যে কেন্দ্র থেকে নেওয়া উচিত ছিল আহলে বাইতে আতহার, সেখান থেকে নেওয়া হয়নি। কেউ আহলে বাইত থেকে নিয়েছে, তার মাযহাব আলাদা। কেউ আরেকজনের কাছ থেকে নিয়েছে, তার মাযহাব আলাদা। বলেই দেওয়া হলো আইয়ুহুম ইহতাদায়তুম ইহতাদায়তুম, যেই কারো তুমি ইহতিদা করো হেদায়েত পেয়ে যাবা। কি দাঁড়ালো? রাসূলের নামাজ কয়েক ভাগে বিভক্ত হয়ে গেল। রাসূলের রেখে যাওয়া রোজা, কেউ 15 মিনিট আগে ইফতার করে, কেউ 15 মিনিট পরে ইফতার করে, কেউ আরো আগে ইফতার করে, আরো আগে ইফতার করে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত যে সময় ইফতার করে তারও আগে ইফতার করে, এমনও ফিকহ রয়েছে। তো কেন হলো এরকম? কেন হলো? যেহেতু এক কেন্দ্র থেকে নেওয়া হয়নি। এটা রাসূল স্পষ্ট করে দিয়েছিলেন, আউয়ালুনা মুহাম্মদ ওয়া আওসাতুনা মুহাম্মদ ওয়া আখিরুনা মুহাম্মদ ওয়া কুল্লুনা মুহাম্মদ। অর্থাৎ যার কাছেই যাবা সেটাই পাবা যেটা মুহাম্মদের কাছে ছিল। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে।
এই জন্য রাহবারে শহীদের একটি কিতাব আমরা প্রিন্ট করেছি। কি রয়েছে? তার নামই দিয়েছেন 250 বছরের মানুষ। মানুষ কি 250 বছর হয়? না। সব মাসুমিনদের জীবনী যদি আপনি, কোন ইমাম কত বছর ছিলেন, এটাকে যদি আপনি কাউন্ট করেন তো দেখবেন যে 250 বছর হচ্ছে। অর্থাৎ যা রাসূল করেছেন সেটাই আলী করেছেন, সেটাই ফাতেমা করেছেন, সেটাই ইমামে হাসান, অর্থাৎ কোনো ইখতিলাফ নেই। এবং কি ইমামে মুহাম্মদ বাকরকে জিজ্ঞাসা করা হলো কে রাসূল থেকে হাদিস নাকি আলী বলেছেন, নাকি হাসান বলেছেন, নাকি হুসাইন বলেছেন, নাকি সৈয়দে সাজ্জাদ বলেছেন, আমার স্মরণে নাই, আমি কি করব? বললেন তুমি আমাদের যেই কোনো মাসুম ব্যক্তির নাম উচ্চারণ করতে পারো, কেন আমাদের কওলের মধ্যে কোনো ইখতিলাফ নেই। না কওলে ইখতিলাফ রয়েছে, না ফেলে ইখতিলাফ রয়েছে। সেই কেন্দ্রে মুসলমান যায়নি, না যাওয়ার কারণে কারবালা হয়ে গেল। কারবালা আবার এমন একটা কেন্দ্র তৈরি হয়ে গেল যে কেন্দ্রকে কেন্দ্র করে মুসলমান ঐক্যবদ্ধ হতে পারত। কেন? মানুষের নেচারের মধ্যে রয়েছে জালিমের বিপক্ষে অবস্থান নেওয়া। এখন আপনি স্পষ্ট জুলম দেখেছেন, জুলম হয়েছে। কারবালা এত বড় জুলম হয়ে গেল যে জালিম সে নিজে খলিফাতুল মুসলিমিন। এবার আপনি কি করবেন? জালিমের পক্ষে যাবেন নাকি মাজলুমের পক্ষে যাবেন? এখন দেখবেন যে না, ভুল যাত্রা হয়ে গেল, এটাকে সুরক্ষিত করতে গেলে কাতিল রাদিয়াল্লাহ, মাকতুল রাদিয়াল্লাহ, যে আলীর সাথে ছিল সেও রাদিয়াল্লাহ, যে মুয়াবিয়ার সাথে ছিল সেও রাদিয়াল্লাহ, ইমামে হোসেন তিনিও রাদিয়াল্লাহ, আর ইয়াজিদ সেও কিন্তু রহমাতুল্লাহ আলাইহ। যা দেখেন শিবলি নুমানি, তিনি ইয়াজিদের নামের আগে রহমাতুল্লাহ আলাইহ লিখেছেন। আজকে অনেক বক্তা আছে, তারা বলছে না ইয়াজিদ মুসলমান ছিল, ইয়াজিদ মুসলমান ছিল, এত বড় অপরাধের পরে সে মুসলমান ছিল। আমরা কোনো অপরাধ করিনি, আমরা কাফের। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এটা হচ্ছে মুসলমানদের বিবেক। এই কারণে আল্লামা ইকবাল বলেছেন, সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, बयां सिर्रे शहादत की, बयां सिर्रे शहादत की अगर तफसीर हो जाए, बयां सिर्रे शहादत की अगर तफसीर हो जाए, मुसलमानों का किबला रोज़ाए शब्बीर हो जाए। सलवत पढ़े मोहम्मद व आले मोहम्मद। মুসলমানও কা কিবলা রওজায়ে শব্বীর হয়ে যায়, এর অর্থ এটা না যে মুসলমানদের কিবলা পরিবর্তন হবে, কিন্তু কেন্দ্র হয়ে যাবে কারবালা। কারবালা কোথায় হয়েছে? একটি জমিন রয়েছে, সেখানে কারবালা হয়েছে। কার সাথে হয়েছে? ইমামে হুসাইন ও তার পরিবারের সাথে। কিন্তু আপনি এমন কোন নজির দেখাতে পারবেন 1,23,999 নবীর মধ্যে অনেক কেতাল হয়েছে, অনেককে শহীদ করা হয়েছে, কারো ইতিহাস চর্চা এভাবে হয়েছে? হয়নি। এই জন্য তো আমাদের বলে কোন নবীর হয়নি তো আপনারা করেন কেন? কারবালা নিয়ে এত চর্চা কেন? এত চর্চা কেন? হয়েছে 61 হিজরিতে, শেষ হয়ে গেল। হুসাইন হকে ছিলেন, ইয়াজিদ বাতিলে ছিল, ঠিক আছে, একবার বলেছেন যথেষ্ট। এটাকে রিপিট করতে হবে, এটা বারবার মুহররম আসলেই ইমামে হুসাইনকে স্মরণ করতে হবে, মজলিস করতে হবে। প্রশ্ন জাগ্রত হয় আপনার কেন্দ্র কি? আপনি কার সাথে সংযুক্ত রয়েছেন? যখন আপনি নীরব থাকবেন, এই নীরবতা আপনাকে ওই পর্যায়ে নিয়ে যাবে যে আজ মুসলমানদের মানহাজ হয়ে গেল, আমাদের নীরবতা হচ্ছে মানহাজ। হুসাইন কাতল হয়ে গেলেন, ইয়াজিদের পক্ষেও সাহাবী ছিল,
আমাদেরকে ইয়াজিদকে লান তান করা উচিত না, নীরব থাকা উচিত, আল্লাহ বিচার করবেন। ভাই সব কিছু যদি আল্লাহ বিচার করবেন তো আপনারও আল্লাহ বিচার করবেন যে আপনি হকের পক্ষে ছিলেন না বাতিলের পক্ষে ছিলেন। সালাওয়াত পড়েন মুহাম্মদ। আপনাকেও জবাব দিতে হবে, আপনি কোন দিকে ছিলেন, হকের দিকে ছিলেন না বাতিলের দিকে? নীরবতা 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 এই পর্যায়ে নিয়ে আসছে যে আজকেও জুলম হলে আমরা নীরব, জালিমের পক্ষে অবস্থান করছি, মাজলুমের পক্ষে অবস্থান করছি না। না, আমাকে বলতে দেন। মোল্লা নীরব, কিছু আহলে হাদিসের মুফতি নীরব, কিছু খাওয়ারিজ নীরব, কিন্তু সাধারণ মানুষ নীরব না। কেন নীরব না? তাদের অন্তরে হকের পক্ষে অবস্থান নেওয়ার বিষয়টা জাগ্রত রয়েছে। কেন? এই জন্য যে মানুষ কুল্লু মাউলিদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রত্যেক ব্যক্তি ইসলামী নেচারের উপরে জন্মগ্রহণ করে। নেচার কি? নেচার হচ্ছে এটা, মাজলুমের পক্ষে অবস্থান নেওয়া, জালিমের বিপক্ষে। এতদিন বলছে শিয়া কাফের, শিয়া কাফের, শিয়া কাফের, এখন বললো আমাদের এটা দেখা দরকার নেই, কে শিয়া কে সুন্নি, আমাকে এটা দেখতে হবে জালিমের বিরুদ্ধে অবস্থান কে নিয়েছে, কে নিজের জীবন উৎসর্গ করে দিচ্ছে, কে হুসাইনের মতন জীবন দিয়ে পুরো কওমকে জাগ্রত করে যাচ্ছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এখন আর কেউ ওই আলিমের ফতোয়ার দিকে তাকাচ্ছে না। আপনার মনে আছে যে এখন বর্তমান যে অবস্থা সৃষ্টি হয়েছে, তার আগে অধিকাংশ আলোচনাগুলা কিরকম ছিল? কিভাবে আলীকে খাটো দেখানো যায়, কিভাবে আহলে বায়তে আতহারকে বিতর্কিত দেখানো যায়। ইমামে হাসানকে নিয়ে প্রশ্ন করা হলো, এবং কি একটা অবাস্তব, নাউজুবিল্লাহ, তিনি 3000 বিয়ে করেছেন। রাসূল ইমামে হাসানের বিরুদ্ধে আসে খুতবা দিচ্ছেন, হে লোক সকল, তোমরা তোমাদের মেয়েকে ইমামে হাসানকে দিও না। ইমামে হাসান কার সাথে সাথে তেলাক দেয়, নাউজুবিল্লাহ মিন যালিক। এত মিথ্যাচার। কয়েকটা হাদিস আমি আপনাদের সামনে বলেছি, ফাতা বাজাত মিন্নি মান আযাহা ফাকাদ আযানি, এর ব্যাখ্যাও আমি দিয়েছি। তো কেন এগুলা হয়েছে? একদিকে পুরো চেষ্টা আহলে বাইতের উপরে কিভাবে পর্দা দিয়ে ঢেকে রাখা যাবে, কিভাবে আহলে বাইতের ব্যক্তিত্ব, তার ফজিলতকে মানুষের কাছে স্পষ্ট হতে দেওয়া যাবে না। অপরদিকে সেই জালিম হাকিমদেরকে, কেন যদি আমরা হুকুমত না কেড়ে নিই তাহলে আমার হুকুমত করারও কোনো ক্ষমতা থাকে না। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আজকে আমাকে বলতে দেন, আজ হুকুমত হচ্ছে দুই প্রকার। যে রাখতেছে জামহুরিয়া ইসলামী, সেখানে খোঁজা হচ্ছে আমিরুল মুমিনিনকে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কি করা হলো? জিয়াউল হক আমিরুল মুমিনিন। আর না হয় ভাই একটা কাজ করো, শুধু বলো জামহুরিয়া ইসলামী, বাসসালাম। গান বাজনা যা কিছু সমাজে হচ্ছে অন ইসলামিক থাক, মুসলমানদের কাছে কোনো সমাধান নেই। ইসলামী রাষ্ট্র কায়েম হলে কি হবে, কিভাবে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, কোনো সমাধান নেই। একমাত্র সমাধান রয়েছে তাদের কাছে যারা বেলায়েতের বিশ্বাসী। আহলে বায়তের বেলায়েতের বিশ্বাসী ছিল। আহলে বায়তের পরে যিনি ক্ষমতায় আসবেন তিনি হবেন ফাকিহ, তার বেলায়েতের বিশ্বাসী, বেলায়েতে ফাকিহ। এখন এই বেলায়েতে ফাকিহ আনবেন কোথায় থেকে? বেলায়েতে ফাকিহ আনলে তো ইসলামী রাষ্ট্র কায়েম হবে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তো বেলায়েতে ফাকিহ ব্যতীত যে ইসলামিক রাষ্ট্রগুলা রয়েছে, কোনো জায়গায় রাজতন্ত্র, কোনো জায়গায় গণতন্ত্র,
সব জায়গায় অবস্থা এটা যে ইসলাম মসজিদে, মসজিদে ইসলাম, মসজিদে বাহিরে ইসলামের চর্চা করা যাবে না। একমাত্র মাযহাব, একমাত্র মাকতাব যারা কারবালা যেখানে অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে আমরা বের করে নিয়ে আসছি। আমাদেরকে আমাদের ইমাম বলেছেন কুল্লু ইয়াউমিন আশুরা কুল্লু আরজিন কারবালা। শুধু ওই জমিনের নাম কারবালা তা না, তুমি যেখানে রয়েছো সেই জমিনের নামও কারবালা। কারণ হক ও বাতিল সব জায়গায় রয়েছে। তুমি যদি হকের পক্ষে রয়েছো তাহলে হুসাইনি রয়েছে, যেই জায়গায় তুমি হকের পক্ষে রয়েছো ওই জায়গায় হয়েছে কারবালা। সালবাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমাদের আজাদারি এই শিক্ষা দেয়, যেখানে থাকো তুমি হুসাইনি হয়ে বেঁচে থাকো, যেখানে থাকো সেখানে তোমার হুসাইনি হয়ে তোমার অবস্থান হতে হবে। তোমার মাযহাব কি, তোমার মাকতাব কি? একটি কথা, আমার মাকতাব হচ্ছে হুসাইনি, আমার মাকতাব হচ্ছে হুসাইনি। যদি এটা না বলো, যদি মুসলমান বলার সাথে সাথে যদি না বলো যে আমি হুসাইনিও রয়েছে, তাহলে প্রশ্ন জাগ্রত হবে কোন মুসলমান? জালিমও তো মুসলমান, মাজলুমও তো মুসলমান, মাবিয়ার পক্ষেও মুসলমান, আলীর পক্ষেও মুসলমান, ইয়াজিদের সাথেও মুসলমান, হুসাইনের সাথেও মুসলমান। কিন্তু যখনই বলবা হুসাইনি তখন তোমার আকীদা স্পষ্ট হয়ে যাবে যে তুমি আলীর সাথে রয়েছে, তুমি হুসাইনের সাথে রয়েছে। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কারবালা দুটি গুরুত্বপূর্ণ কাজ করেছে। এক, কাফের, দ্বিতীয় হলো মুনাফিক। এই দুটাকে স্পষ্ট করেছে। অন্য যে কোনো মাযহাবে যাবেন, কাফেরকে তো চিহ্নিত করা যাবে, মুনাফিককে চিহ্নিত করার কোনো, সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই জন্য মুনাফিককে চিহ্নিত করতে গেলে আলী ইবনে আবি তালিবকেই মাপকাঠি বানানো হয়েছে। সিয়াসত্তায় রয়েছে যে সাহাবায়ে কেরামরা মুনাফিককে চিহ্নিত করতে গেলে আলী ইবনে আবি তালিবের জিকির করতেন। যখন আলীর জিকির করতেন, যাদের চেহারা রং পরিবর্তন হয়ে যেত, বোঝা যেত যে মুনাফিক। আহলে বায়তের চর্চা মুনাফিক স্পষ্ট করে দেয়। আজকে আপনি আহলে বায়তের চর্চা করছেন, কত প্রশ্ন জাগ্রত হচ্ছে। যারা প্রশ্ন করছে তারা শুধু আপনার আজাদারিকে নিয়ে প্রশ্ন করছে না, তারা হুসাইনকে নিয়ে প্রশ্ন করছে। তাদেরকে হুসাইন সহ্য হচ্ছে না। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ভাই এটা কি, ভাই এটা কি, এটা তো করা যায় না, এটা তো করা যায় না, এটা হারাম, এটা শিরক, এটা বিদআত। আচ্ছা, হুসাইনের জন্য যা কিছু করছি সব কটা শিরক, তো হুসাইনের জন্য যেটা জায়েজ রয়েছে সেটা করে দেখান, সেটা করে দেখান। ভাই হুসাইন কারবালায় শহীদ হয়ে গেলেন, আপনার কিছু দায়িত্ব আছে কি নেই? আপনি তো আখরি নবীর উম্মত, আপনি তো অন্য কোন নবীর উম্মত না। হযরত ইব্রাহিম ইসমাইলকে জবাই করতে নিয়ে গেলেন, তার জায়গায় দুম্বা জবাই হয়ে গেল। সে 1400 বছর আগের ঘটনা না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার ঘটনা, আজ পর্যন্ত চলে আসছে। কেউ বলে না হযরত ইব্রাহিমের সুন্নাত ছিল, ওই সময় সমাপ্ত হয়ে গেল, এটা রিপিট করা দরকার কি, প্রতি বছর করা দরকার কি? বলে না, প্রতি বছর যখন আমরা কুরবানি করি, কুরবানির মাধ্যমে আমাদের ইব্রাহিমের সেই মহান ত্যাগ স্মরণে আসে। ইব্রাহিমের সেই মহান ত্যাগ যখন স্মরণে আসে, আমার মধ্যে স্পিরিট চলে আসে যে আল্লাহর জন্য কিভাবে ত্যাগ স্বীকার করা দরকার। তো যে দর্শন আপনি হযরত ইব্রাহিমের কুরবানি সম্পর্কে বলছেন, সেই দর্শন আপনি ইমামে হুসাইন সম্পর্কে যখন আমি বলবো, কেন আপনাদের আকলে আসতেছে না, কেন আপনার বুদ্ধিতে আসতেছে না? সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। দর্শন তো একই দর্শন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে আহসানুল কিসাস, হযরত ইউসুফের সাথে কি হয়েছে কোরআনের মধ্যে শুধু এহকাম নেই, সেই সকল আম্বিয়ার ঘটনাগুলো রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়ার সময় ঘটে যাওয়া ঘটনাকে কোরআনে রেখে দিয়ে শিক্ষা দিচ্ছে যে আম্বিয়ার সময় ঘটে যাওয়া ঘটনা যেন মুছে না যায়, যেন ওর থেকে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। কোরআনে রয়েছে হযরত ইব্রাহিম কিভাবে ইসমাইলকে নিয়ে গেলেন, হযরত ইউসুফের ভাইরা কিভাবে ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিল, জুলেখা কিভাবে হযরত ইউসুফকে মানে পথভ্রষ্ট করার চেষ্টা করলো, সব কিছু কোরআনে রয়েছে। আমি বলবো হে আল্লাহ, এত পূর্বের ঘটনা কি প্রয়োজন ছিল কোরআনে বলা? এত পুরাতন ঘটনাগুলো কোরআনে বলা দরকার কি? আমরা তো হযরত ইউসুফের উম্মত না, আমরা তো হযরত ইউসুফ সাথে কি ঘটেছে না ঘটেছে এগুলো তো আমাদের সাথে সম্পৃক্ত না। হযরত ইয়াকুবের সময় কি হয়েছে এটা আমাদের সাথে সম্পৃক্ত না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এগুলো আহসানুল কিসাস, এগুলোর মধ্যে শিক্ষা রয়েছে। তাহলে কারবালার মধ্যে যে শিক্ষা রয়েছে সেটার বাস্তবতা স্বীকার করছেন না কেন? এই কারবালা আপনার মধ্যে হকের পক্ষে অবস্থান নেওয়ার একটা স্পৃহা যোগায়, একটা সাহস যোগায়। শুধু সাহস না, বলা হয় না আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর কসম, আপনি হুসাইনি হওয়ার পর আপনার বিবেকে একটা শান্তি এসে যায়। কেন শান্তি এসে যায়? যখন আপনি দেখতে পান যাকে আপনি মানছেন সে হচ্ছে মাসুম, যাকে আপনি মানছেন সে হচ্ছে বেহেশতের যুবকদের সর্দার, আপনি যাকে মানছেন তিনি হচ্ছেন সৈয়দাতুন নিসাইল আলামিন, আপনি যাকে মানছেন তিনি হচ্ছেন সৈয়দুল আউলিয়া। আল্লাহর কসম, আহলে বাইত ছাড়া কারো সম্পর্কে এত নিশ্চিতভাবে আপনি বলতে পারবেন? কাউকে বলতে পারবেন সৈয়দুল আউলিয়া, কাউকে বলতে পারবেন বেহেশতের যুবকদের সর্দার, কোন নারীকে বলতে পারবেন সৈয়দাতুন নিসাইল আলামিন? আল্লাহু আকবার। তো আমার বিবেকে তো শান্তি রয়েছে। কেন শান্তি? আমি যদি ইয়াজিদকে মূল্যায়ন করতাম মন ও শান্তি থাকতো। আমি তো বাতিলের পক্ষে অবস্থান করছি, আল্লাহ জানে কি হবে। আল্লাহ তাকে মাফ করবে কি করবে না, আমাকে মাফ করবে কি করবে না। এখন আমার সাথে ইয়াজিদিয়তের কোনো সম্পর্কই নেই, আমার সম্পর্ক হুসাইনের সাথে। এবার হুসাইন বেহেশতের যুবকদের সর্দার, আমার রেজাল্ট কি? সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমার রেজাল্ট কি? আমি হুসাইনের পক্ষে রয়েছি। ওয়াল্লাহ, আপনার দৃষ্টিতে আমরা অপরাধী হতে পারি, আপনার দৃষ্টিতে, কিন্তু আমরা হুসাইনের দৃষ্টিতে অপরাধী না। কেন? এই জন্য যে এই আজাদারি হযরত যায়েনব সাল্লাতুল্লাহ আলাইহা আমাকে শিখিয়েছেন। আমি এই সমস্ত আলিমদের ফতোয়া দেখব নাকি যায়েনব থেকে শিক্ষা গ্রহণ করব? সাল্লাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমি এই ফতোয়াগুলো দেখব যে আজাদারি জায়েজ কি জায়েজ না, নাকি আমি দেখব কওলে মাসুম, ফেলে মাসুম, তাকরিরে মাসুম, মাসুম ইমামের উপস্থিতিতে যায়েনব আজাদারি সৈয়দ সওদা করছে। আমরা কি করব? আমি তো গতকাল বা গত পরশু বলেছি, আল্লামা শিবলি নুমানি সিরাতুন নবীতে লিখেছেন, আমির হামজা শাহাদাতের পর মদিনাতে সাহাবাদের বাসায় মাতম ও কন্দনের আওয়াজ আসতেছিল। রাসূল খোদা বললেন, আহ, কেউ আমার চাচা হামজার উপরে। ইয়া রাসূলুল্লাহ, হযরত ইব্রাহিম দুনিয়া থেকে গেলেন, আপনার সন্তান, আপনি কেঁদেছেন। কই, কাউকে তো কাঁদতে বলেননি, বলেননি আহ আমার ইব্রাহিমের উপরে কেউ কন্দন করত।
কাসিম রসুলের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যে কারণে আমরা রসুলকে আবুল কাসিম বলি। কই রসুল তো বলেননি আমার কাসিমের উপরে ক্রন্দন করো। যখন হামজার লাশ আসছে, নাক কেটে দেওয়া হয়েছে, কান কেটে দেওয়া হয়েছে, বুক চাক করে কলিজা বের করা হয়েছে, রসুল এই দৃশ্য দেখেছেন। সৈয়দুল শাহাদা কি বলেছেন? আমার চাচা হামজার উপরে কেউ, অর্থাৎ রসুল একটা ভিত্তি রেখে দিচ্ছেন যে এইরকম যদি জুলম হয় তো আজাদারি করতে হবে। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি। আর যদি আমার হামজার উপরে কেউ কাঁদত, সাহাবায়ে কেরাম নিজের বাসায় ক্রন্দন বন্ধ করে চলে আসলেন রসুলের বাসায়। রসুলের বাসা মাতম কাদা হয়ে গেল। রসুল হাত তুলে তাদেরকে দোয়া দিলেন। কেন? শহীদ জীবিত রয়েছে। আজকে আমাকে বলতে দেন, একবার সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। শহীদ জীবিত রয়েছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শহীদ জীবিত, হ্যাঁ, এটা দুই অর্থ নেওয়া হচ্ছে। এক অর্থ নেওয়া হচ্ছে শহীদ জীবিত, তাহলে আপনারা মাতম করেন কেন? হুসাইন তো জীবিত রয়েছে, হুসাইন তো জীবিত রয়েছে। रोए वो जो कायल है ममाते शहदा के, रोए वो जो कायल है ममाते शहदा के, हम जिंदाए जावेद का मातम नहीं करते। আমরা জবাব দিয়েছি, रोते हैं मसाइब पे हुसैन इब्ने अली के, हम जिंदाए जावेद का मातम नहीं करते। ঠিক আছে, উনি জিন্দায়ে জাবেদ, মাতম করা যাবে না। আচ্ছা আপনি বলেন তো, হুসাইন জীবিত? আল্লাহ বলছে যে জীবিত তাকে আমি রিস্ক দিয়ে থাকি। বলেন হুসাইনের রিস্ক কি? বেঁচে ছিলেন বলতে পারবেন, জবে রুটি খেতেন, বাসায় যা খাওয়া ছিল সেটা খেতেন, সে খাওয়াকে তো রিস্ক বলা হয়। তো বেঁচে থাকতে রিস্ক সকলের জানা, কিন্তু শাহাদাতের পর যে রিস্ক, এটা কি বলেন? তিনি জীবিত এটা তো বলতেছেন, তাহলে এটাও বলেন যে আল্লাহ যে ওনাকে রিস্ক দেয়, সেই রিস্ক কি? ভাই, বেঁচে থাকার একটি উদ্দেশ্য রয়েছে, একটি উদ্দেশ্য রয়েছে। আপনি কেন খাচ্ছেন? এই জন্য যে আপনি খাবেন, তারপরে আপনি আল্লাহর ইবাদত করবেন। রিস্কের একটি উদ্দেশ্য রয়েছে। তো যারা শহীদ তারাও জীবিত। কেন জীবিত? শহীদকে জিজ্ঞাসা করো, তুমি কেন শাহাদাত বরণ করছো? হুসাইন বলবেন, আমি শহীদ হচ্ছি যেন ইসলাম জীবিত থাকে। তাহলে উদ্দেশ্য হুসাইনের শাহাদাতের ইসলাম জীবিত। যদি ইসলাম বেঁচে রয়েছে তো হুসাইন জীবিত রয়েছে। এখন আমি দুনিয়ার বিবেকের উপরে ছেড়ে দিচ্ছি, হুসাইন জীবিত আছেন না ইয়াজিদ জীবিত আছে? ইয়াজিদের কেউ নামই উচ্চারণ করছে না, সারা দুনিয়া হুসাইন হুসাইন করছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। হুসাইন জীবিত আছেন কেন? রাসূলের কালমার জন্য জীবন দিয়েছেন, আল্লাহর ওয়াহদানিয়তের জন্য জীবন দিয়েছেন। এক একটি লাশ তুলতেন আর কি বলতেন? রিজান বিকাযাইহি ওয়া তাসলিমান লিআমরি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রিজান বিকাযাইহি ওয়া তাসলিমান লিআমরি। অর্থাৎ বলতেন, আমি আল্লাহ যা আল্লাহ নির্ধারণ করেছে তাতে আমি সন্তুষ্ট। একটা আল্লাহর কাছে তো আদল রয়েছে। হুসাইন জীবন দিয়ে দিলেন, হুসাইন আসহাব দিলেন, আনসার দিলেন, আত্মীয়দের দিলেন। এ আল্লাহ, তুমি কি দিয়েছো? বলে, হুসাইন তুমি 3 দিনের পিপাসিত ছিলা, তুমি 3 দিনের ক্ষুধার্ত অবস্থায় ছিলা, তুমি তোমাদের 72
শহীদ দিয়েছ, 72 শহীদ দিয়েছ, কিন্তু আমি যা তোমার জন্য করব সেটা এটাই যে কিয়ামত পর্যন্ত হুসাইন ইসলামের সাথে তোমার নাম বেঁচে থাকবে। যদি ইসলাম থাকে তাহলে হুসাইন থাকবে, আর ইসলাম তো থাকবেই, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য নামাজ হয়, অপরদিকে মজলিসে হুসাইন হয়, নামাজ হয়, মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে দরুদ পড়া হয়। কোন মোহাম্মদে আলে মোহাম্মদ? যারা জীবন দিয়ে দিন রক্ষা করেছেন, যারা জীবন দিয়ে ইসলামকে বাঁচিয়েছেন। তো যদি ইসলাম থেকে থাকে, এখন লাম ইয়াশকুরিল মখলুক লাম ইয়াশকুরিল খালিক, যে মখলুকের শুকরিয়া আদায় করতে পারে না সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। যদি হুসাইনের শুকরিয়া আদায় করতে না পারেন, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবেন না। যে হুসাইন পয়গম্বর ইসলাম 63 বছর ইসলামকে পরিপূর্ণ করেছেন, আজ আপনি ইসলাম পেয়েছেন, রাসূলের শুকরিয়া আদায় করবেন না, আজের রিসালাত দেবেন না। তো আজের রিসালাত কি? আজের রিসালাত হচ্ছে মোহাম্মদ ও আলে মোহাম্মদকে মূল্যায়ন করা। হে মুসলমানরা, কোথায়? যদি রাসূলকে মূল্যায়ন করো, আহলে বাইতকে মূল্যায়ন যদি না করো, তাহলে এর অর্থই হলো শুকরানের নেয়ামত তোমরা করোনি। সালবাত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। সামান্য কেউ কিছু দিলে, সামান্য যদি আমাকে সেলিম ভাই 5000 টাকা দেন, কি বলবো আমি? শুকরিয়া। যদি দেন, ঠিক আছে, সালবাত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। যদি দেন আমি কি বলবো? আপনার শুকরিয়া। আচ্ছা, যদি 5000 না 50,000 দেন, আমার অনেক বড় সমস্যার সমাধান হয়ে যায়। আমার অসুস্থ ব্যক্তি ওনার দানের কারণে সুস্থ হয়ে গেল, আমি কি করব? যখনই আমার ওই সুস্থ ব্যক্তিকে দেখব, তখন ওনার শুকরিয়া আদায় করব। এই শুকরিয়া কিন্তু একবার শেষ হবে না। কেন? এটা 5000 টাকার শুকরিয়া না, এটা শুকরিয়া আমার অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার জন্য ওনার অবদান। এখন সে সুস্থ হয়ে গেল, ঠিক আছে, সুস্থ হয়ে গেল। কি করবে? সেও যদি জানতে পারে যে আমি এর কারণে সুস্থ হয়েছি, সে কি করবে? ওনার শুকরিয়া আদায় করবে। উনি বলবেন, ভাই আমি একবার 50,000 টাকা দিয়েছি। বলে, আপনি একবার 50,000 টাকা দিয়েছেন, কিন্তু আপনার এই 50,000 টাকার জন্য আজকে 5 বছর হয়ে গেল আমি বেঁচে আছি। আপনি যদি 50,000 টাকা না দিতেন, আমার ক্যান্সারের অপারেশন হতো না, আমি বাঁচতাম না, আজকে আমি বেঁচে আছি। 20 বছর হয়ে গেল, ওই 50,000 কারণে 20 বছর হয়ে গেল। 50 বছর পর্যন্ত আমি শুকরিয়া আদায় করতে থাকবো। কেন আদায় করবো? এই জন্য যে উনি আমাকে সুস্থ করে দিয়েছেন। আল্লাহু আকবার। ইসলাম শুকরিয়া আদায় করছে, হুসাইন আপনি আমাকে রক্ষা করেছেন। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে না। আমি আরো বড় কথা বলতে চাই, আরো বড় কথা বলতে চাই। আমি তো আমার আর সেলিম ভাই কথা বলেছি, আমি অনেক দূর গিয়ে কথা বলতে চাই। রাসূলে খোদা ইমামে হুসাইনের শুকরিয়া আদায় করবেন যে আমার হুসাইন, তোমার কারণে আমার ইসলাম বেঁচে গেল। এই জন্য তো রাসূল পরে না, আগেই বলে দিয়েছেন, আনা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে, আমার কারণে, আমার হুসাইনের কারণে আমার দিন বেঁচে গেছে, আমার হুসাইনের কারণে আমার নাম বেঁচে গেছে, আমার ইসলাম বেঁচে গেছে। তাহলে যারা নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারে, তারা নেয়ামতের শুকরিয়া আদায় করে। কিন্তু আমরা কেমন যে হুসাইনের শুকরিয়া আদায় করতে প্রস্তুত না। নামাজ পড়ছি, যিনি নামাজ রক্ষা করেছে তার শুকরিয়া আদায় করছি না। রোজা রাখছি, কিন্তু যিনি রোজাকে রক্ষা করেছে তার শুকরিয়া আদায় করছি না। আল্লাহু আকবার। চমৎকারভাবে একজন লিখেছেন যে 8ই জিলহিজ ইমামে হুসাইন
মক্কা থেকে কারবালা উদ্দেশ্যে চলে গেলেন, হজ না করে চলে গেলেন। আকা চলে গেলেন, বলে হজ করা একটি ব্যাপার, হজকে রক্ষা করা আরেকটি ব্যাপার। আমি হজ করছি না, কিন্তু হজকে রক্ষা করে যাচ্ছি। সালওয়াত পড়েন মুহাম্মদ। আমি প্রায় বলে থাকি, এর উপরে ইনশাআল্লাহ সাহেবে চলে আসবো, যে একজন ক্রাইম করলো, ক্রাইম করে এখান থেকে পালিয়ে চলে গেল আরেক দেশে। এখন এই দেশে যদি ধরা পড়তো তাহলে কি হতো? মৃত্যুদণ্ড হতো কি হতো না? পালায় যখন আরেক দেশে চলে গেল, ওইখানে গিয়েও ক্রাইম করলো, কিন্তু ক্রাইম করার পর ওইখান থেকে উধাও হয়ে গেল। ধরা খেলে কি হতো? মৃত্যুদণ্ড হতো। যাই হোক, যেই দেশে করেছে সেই দেশও খুঁজতেছে, যেই দেশে পালিয়ে গেছে সেই দেশও খুঁজতেছে। এইভাবে এই ক্রিমিনাল ক্রাইম করে করে উধাও হয়ে যাচ্ছে। কিন্তু একবার এক জায়গায় ধরা পড়ল, ধরা পড়ার পর সর্বোচ্চ শাস্তি তাকে দেওয়া হলো। এইবার যখন এই নিউজ পৌঁছাবে সেই সব দেশে, যেসব দেশে ক্রাইম করেছে, সবাই বলবে কি বলবে না যে তোমার শুকরিয়া, আমরা ক্রিমিনালকে তুমি হত্যা করেছ। তো ইয়াজিদ যেই নেচারের উপরে চলছিল, সেই নেচার না আদমের শরিয়তে, না নূহের শরিয়তে, না ইব্রাহিমের শরিয়তে, না মুসার শরিয়তে, না ঈসার শরিয়তে। ইয়াজিদ এমন এক ক্রিমিনাল ছিল যে 1,23,999 শত্রু ছিল, এবং কি নিজের রাসূল খোদার শত্রু ছিল। এখন তাকে হুসাইন কারবালায় ঘিরে নিজের রক্তের মাধ্যমে তাকে দাফন করে দিলেন। সমস্ত আম্বিয়া বলবেন হুসাইন তোমার শুকরিয়া। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই লজিকটা স্পষ্ট করার জন্য আমরা কি বলি? আসসালামু আলাইকা ইয়া ওয়ারিসা আদম সিফাতুল্লাহ। আমাদের সালাম হোক তার উপরে যিনি হযরত আদমের ওয়ারিস। আসসালামু আলাইকা ওয়ারিসা নূহিন নবিয়াল্লাহ। ইমামে হুসাইন আপনার সালাম হোক, কেন আপনি নূহের ওয়ারিস। আসসালামু আলাইকা ওয়ারিসা ইব্রাহিম খলিলুল্লাহ। সালাম হোক আমাদের হযরত ইব্রাহিমের উপরে, হযরত ইব্রাহিমের ওয়ারিস আপনার উপরে। আসসালামু আলাইকা ওয়ারিসা মুসা কালিমুল্লাহ। হুসাইন আপনার উপরে সালাম হোক, কেন আপনি মুসা কালিমুল্লাহর ওয়ারিস রয়েছেন। তারপরে আসসালামু আলাইকা ওয়ারিসা ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহর ওয়ারিস হুসাইন আপনার উপরে সালাম। এইভাবে প্রত্যেক আম্বিয়ার এখানে আমরা দেখবেন জিয়ারতে ওয়ারিসায় বলা হচ্ছে। তারপরে কি বলা হচ্ছে? আসসালামু আলাইকা ওয়ারিসা আমির আল মোমিনিন। আমির আল মোমিনিন আলী ইবনে আবি তালিবের ওয়ারিস হচ্ছেন হুসাইন। তারপরে কি? আসসালামু আলাইকা ইবনা মুহাম্মাদুল মুস্তাফা। এই মোহাম্মদ মুস্তাফার সন্তান আপনার উপরে সালাম হোক। আসসালামু আলাইকা ইবনা আলীর মুর্তজা। এই আলী মুর্তজার সন্তান আপনার উপর সালাম হোক। অর্থাৎ হুসাইন ওয়ারিসে 1,24,000 আম্বিয়া। হুসাইনকে মূল্যায়ন করা অর্থাৎ 1,24,000 আম্বিয়াকে মূল্যায়ন করা। সালাওয়াত পড়েন মুহাম্মদ। আর হুসাইন এই জায়গায় পৌঁছালেন কিভাবে? যখন রেজান বেকাজা এহি বলে একজন আসহাবকে তিনি আল্লাহর কাছে কোরবান করে দিয়েছেন। কোরবান করতে করতে এমন এক অবস্থা আসলো, ফানাজারা ইলা ইয়ামিন ফানাজারা ইলা শিমাল। ডাইন দিকে তাকালেন, বাম দিকে তাকালেন, কেউ নেই। আওয়াজ দিলেন, আয়না আয়না আলী আকবর। আমার আলী আকবর কোথায়? আয়না আয়না আব্বাস। আমার আব্বাস কোথায়? আয়না আয়না অন মোহাম্মদ। আমার অন মোহাম্মদ কোথায়? আল্লাহ আল্লাহ আওয়াজ আসতেছে প্রত্যেক লাশ থেকে। মওলা, যদি বেঁচে থাকতাম আপনার পাশে এসে দাঁড়াতাম, আপনাকে সাহায্য করতাম,
কিন্তু ইমামে হুসাইন আওয়াজ দিচ্ছেন, আওয়াজ দিতে দিতে যখন দেখলেন কেউই নেই, তো একবার সেই রণাঙ্গনে গিয়ে আওয়াজ দিলেন এইভাবে, হালমিন নাসিরিন ইয়ানসুরুনা, হালমিন মুগীসিন ইউগীসুনা। কেউ আছে যে আমার সাহায্যে এগিয়ে আসবে? কেউ আছে যে আমার সাহায্য করবে? আমি বলবো, মওলা সবাই শহীদ হয়ে গেল, এখন আপনাকে সাহায্য করতে আসা মানে আপনাকে বাঁচিয়ে নেওয়া। বলে না, আমি আর বেঁচে কি হবে? যার আলী একবার শহীদ হয়ে গেল, যার কাসিম শহীদ হয়ে গেল, যার অন মোহাম্মদ শহীদ হয়ে গেল। বলে মওলা তাহলে আপনি সাহায্য ডাকছেন কেন? বলে আমি ডাকছি এই জন্য ডাকছি, যেভাবে আমি আমার দ্বীনকে রক্ষা করেছি, আসো আমাকে সাহায্য করো, মানে আমার দ্বীনকে রক্ষা করো। কেউ আছে যে দ্বীন রক্ষায় এগিয়ে আসবে? কেউ আছে? একবার ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তেগাসা দেওয়ার সময় আওয়াজ শুনতে পান, তাবুতে কন্দনের আওয়াজ আসছে, বিবিরা কন্দন করতেছেন। ছুটে আসলেন, এসে দাঁড়ে খায়মার উপরে বললেন, হে যায়নব উম্মে কুলসুম, আমি তো বেঁচে রয়েছি, তোমরা সকলে একসাথে কাঁদছো কেন? বলে ভাইয়া, আপনি যে ইস্তেগাসা বলেছেন, হালমিন নাসিরিন ইয়ানসুরুনা, হালমিন মুগীসিন ইউগীসুনা, তো আপনার ছোট্ট শিশু আলী আসগার, সে নিজেকে দোলনার উপরে রাখতে পারেনি, একবার দোলনা থেকে নিচে পড়ে গেছে। এটা শোনার সাথে সাথে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কোথায়? আলী আসগরকে নিয়ে আসো, আলী আসগরকে নিয়ে আসো। সে আমার ডাকে সাড়া দিয়েছে, নিয়ে আসো আলী আসগরকে। আল্লাহ আল্লাহ এই শোনার পর আলী আসগর আসতে কিছু দেরি হচ্ছিল। হুসাইন বললেন, কোথায় আলী আসগর? আল্লাহ আল্লাহ যখন উম্মে রবাব নিয়ে আসলেন, তখন দেখলেন যে তাকে জামা পরিবর্তন করেছে আর সুন্দরভাবে সাজিয়ে হুসাইনের কোলে দিয়ে দিলেন। হুসাইন আলী আসগরকে আদর করলেন। একবার হযরতে সাকিনা চলে আসলেন, বললেন, বাবা ভাইয়া আলী আসগরকে কোথায় নিয়ে যাচ্ছ? এ বাবা, আমার ভাইয়া আলী আসগরকে কোথায় নিয়ে যাচ্ছ? বললেন, যাই দেখি আলী আসগরের জন্য সামান্য পানি যদি ব্যবস্থা করতে পারি। আজাদ আরো আশুরা এত গরম ছিল যে ইমামে আলী মুকাম নিজে আবা থেকে আলী আসগরকে ঢেকে দিলেন। আলী আসগর আর দেখা যাচ্ছে না, রণাঙ্গনের দিকে যাচ্ছেন। তাজাদারও কোরআনে নাতিককে নিয়ে একবার ফৌজে শামের সামনে গিয়ে বললেন, আমি তোমাদের কাছে অপরাধী, আমি অপরাধ করেছি, ইয়াজিদের বায়াত করিনি, কিন্তু 6 মাসের শিশু আলী আসগর সে কি অপরাধ করেছে? তার অপরাধ কোথায়? আরে তার মায়ের দুধ শুকিয়ে গেছে, বাচ্চা ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, বাচ্চা তৃষ্ণার্ত অবস্থায় রয়েছে। এই তৃষ্ণার্ত অবস্থায় মারা যাবে আমার আলী আসগর। আমি তোমাদের কাছে কিছু চাই না, একটু পানি নিয়ে আসো আলী আসগরের জন্য। ইমামে হুসাইনের আওয়াজের কোনো সাড়া যখন দেওয়া হয়নি, তো ইমাম হুসাইন বললেন, তোমরা মনে করছো আমি আলী আসগরের ওসিলায় পানি পান করব? তো নাও, আমি আলী আসগরকে জমিনে কারবালায় রেখে দিচ্ছি, তোমরা তোমাদের হাতে এসে পানি খাওয়াও। আজাদ আরো এই বলে জমিনে কারবালায় রেখে হুসাইন কয়েক পা পিছনে আসলেন। আল্লাহ আল্লাহ, এই ইয়াজিদি সৈন্যের মধ্যে একটি তালাতুম, একটি ইখতিলাফ সৃষ্টি হয়ে গেল। হ্যাঁ, হুসাইনের এই শিশুকে তো পানি দেওয়া উচিত, কিন্তু তারপরে কারো সাহস নেই, কেউ পানি নিয়ে অগ্রসর হলো না। হুসাইন আবার গিয়ে আলী আসগরকে নিজের কুলে তুলে একবার আলী আসগরের দিকে তাকালেন, বললেন, আলী আসগর, বয়স তোমার কম হলে
ওখানে কি হবে? তুমিও তো ফারজান্দে হুজ্জতে খোদা, তুমি যে তৃষ্ণার্ত রয়েছো এটা স্পষ্ট করে দাও। আল্লাহ আল্লাহ, আলী আসগর একবার চেহারা কে ফৌজে শামের দিকে, আল্লাহ আল্লাহ, শুকনো ঠোঁটের উপরে জিহ্বা ভিড়ালেন। আরে ফৌজে শাম, আমি বিপাশিত রয়েছি, আজাদ আরো। এই অবস্থা দেখে উমরে সাদ বুঝতে পারলো যে যদি এইরকম হতে থাকে আমাদের সৈন্যের মধ্যে বিদ্রোহ হবে। হুরবুলাকে ডেকে বলল, হুরবুলা, ইয়াক্তা কালামাল হুসাইন, হুসাইনের এই অনুরোধকে কেটে দাও। আজাদ আরো হুরবুলা নির্দেশ পাওয়ার সাথে সাথে একবার তীর তুলেছে মারার জন্য, কিন্তু হাত দিকে তীর ছুটে পড়ে গেল। আল্লাহ আল্লাহ, উমরে সাদ বলল, হুরবুলা কি অবস্থা? দ্বিতীয়বারে একই ঘটনা ঘটলো। তো বললো, প্রথমবার যখন আমি তীর তুলেছিলাম আমার চোখের সামনে রাসূলে খোদা ছিলেন। আরে আলী আসগরকে তীর না মেরে, আরে রাসূল বলছেন আমার বুকে তীর মারো, আমার তীর পড়ে গেল। দ্বিতীয়বার যখন তীর তুলেছি আমি দেখতে পাচ্ছি খাইমার দরজা, খাইমার পর্দা নড়ছে, অর্থাৎ মনে হচ্ছে এর মা। আরে এই দৃশ্য দেখছে আমার হাত কেঁপে গেল। আজাদ আরো দ্বিতীয়বার তীর, আরে শেষবার তীর, আরে আসে আলী আসগরের গলায় লাগে, আলী আসগরের গলায় লাগে। আর ইমামে হুসাইনের আরে হাতের বাজুতে। ইমামে হুসাইন এই দৃশ্য দেখার পর একবার গলার নিচে হাত দিয়ে দেন, রক্ত হাতে চলে আসে। আজাদ আরো এই রক্ত নিয়ে চাচ্ছিলেন আসমানের দিকে নিক্ষেপ করতে। একবার আওয়াজ আসলো, এই খুনে না হাতের যদি এক ফোঁটা দিকে চলে আসে কিয়ামত পর্যন্ত বৃষ্টি হবে না। হুসাইন জমিনে নিক্ষেপ করতে যাচ্ছিলেন, জমিন থেকে আওয়াজ আসলো, যদি এই খুনে না হাত এই জমিনের উপরে পড়ে কোনোদিন খাদ্য উৎপাদিত হবে না। হুসাইন কি করলেন? ওই রক্তকে নিজের মুখের উপরে মাখলেন। আল্লাহ আল্লাহ, হামিদ ইবনে মুসলিম বলছে হুসাইন আলী আসগরের রক্ত চেহারায় মাখার পর এত সুন্দর দেখাচ্ছিলেন, এত সুন্দর। আজরকুম আলাল্লাহ, আজরকুম আলাল্লাহ। আলী আসগরের লাশ নিয়ে অগ্রসর হচ্ছেন আর চিন্তা করছেন যা উম্মে রুবাব নিজের বাচ্চাকে জবাই অবস্থায় দেখবে তার কি অবস্থা হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজান বিকাযাইহি ওয়া তাসলিমান লিআমরি। একবার সামনে যেতেন আর একবার পিছনে আসতেন। সপ্তম বার দরজায় গিয়ে বললেন, উম্মে রুবাব আলী আসগরকে নিয়ে যাও। আজাদ আরো উম্মে রুবাবের আগে সাকিনা চলে আসলেন, এসে বললেন, বাবা আলী আসগর পানি খেয়েছে, আমি তৃষ্ণার্ত রয়ে গেলাম। আজাদ আরো একবার আবার সরিয়ে দিলেন। উম্মে রুবাব দেখলেন, আওয়াজ দিলেন, আমি স্লোকাইউন হার আলী আসগর, তোমার বয়সের তো পশুও জবাই করা হয় না। এরা কেমন ছিল? আজাদ আরো বিবিরা আসগরকে আদর করলেন। হুসাইন বললেন, আলী আসগরের লাশ তাঁবুতে রেখা যাবে না। আজাদ আরো একবার তাঁবুর পিছনে গেলেন, গিয়ে नन्ही से कब्र खोद के असगर को गाड़ के अरे शब्बीर उठ खड़े हुए, दामन को झाड़ के। ना আমি শুধু এটা না এটাও বলবো যে আলী আসগর চলে গেলেন, দোল্লা খালি রয়েছে, জলজলে দুনিয়া
হুসাইন বসে আলী আসগরের কবরে ক্রন্দন করলেন। কবর সব সময় চিহ্ন রেখে দেওয়া হয়, কিন্তু হুসাইন নিজের হাত দিয়ে মাটিকে সমান করে দিলেন। আজাদারো বাদে কতলে হুসাইন, যখন শেরগুলোকে হিসাব করা হলো, কি দেখা হলো, একটি শের কম রয়েছে, সেটা হচ্ছে আলী আসগরের। তখন বলা হলো যে আমরা তো আলী আসগরকেও মেরেছি, তার মাথা কোথায়? বলে তাকে হুসাইন দাফন করে দিয়েছেন। আজাদারো নির্দেশ দেওয়া হলো যেখানে হুসাইনের তাবু রয়েছে তার আশেপাশে যে কোনো জায়গায় দাফন করা হয়েছে, তোমরা লম্বা লম্বা নেজা নাও আর জমিনে মারো। একবার জায়নাব আওয়াজ দিয়ে বলেন উম্মের বাপ, আলী আসগরের উপরে আরো নতুন একটি জুলম হচ্ছে। আজাদারো একবার নেজা, আরে জমিনে কারবালা, নেজার উপরে ছোট্ট আলী আসগরের লাশা লা ইয়াউমুন কায়ামে কায়াম আব্দুল্লাহ।